মানে আমি রেজিলিয়েন্স দেখছি, মানে কিছু মানুষের যারা বলছে যে কতবার করে পালাবো, এই মাটি আমরা ছাড়বো না। আমি এক এক করে আমি দেখানোর জন্য বলবো পিসিআরকে। আমাদের প্রতিনিধি পিঙ্কি বলেছে আপনারা জাননি, সবাই তো রিফিউজি ক্যাম্পে চলে যাচ্ছে। তারা বলেছে যে না, যাবো না, আমরা আমাদের মাটি ছাড়বো না। এটাও একটা বীরত্বের গল্প, এটাও হয়তো মহাকাব্যের গল্প। এই গল্পগুলো হাইলাইট করা উচিত। এক্স্যাক্টলি, তোমার বাড়ি ছেড়ে চলে যাও, সেটা তো করতে হয়েছে পায়েল। একটা সময় ঢাকাতে কত লোকের বাড়ি ঘর ছিল, ফরিদপুরে ছিল, পাবনাতে ছিল, সে সমস্ত তো ছেড়ে আসতে হয়েছে। দেখো, সেটা হয়েছে যখন হয়েছে তখন পুরো সমাজ, পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই অন্যরকম ছিল। 2025 সালেও এই একই সিস্টেম, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। বাংলায় তো দেখিনি। কারেক্ট, আমাদের প্রজন্ম আমরা রিফিউজি ক্যাম্প দেখিনি হিন্দু হওয়ার অপরাধে। আমাদের বলে না, কলকাতাকে বলে জয়ের সিটি অফ জয়, তো সেখানে আমাদের বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো ভাবতে পারিনি। এটাই আসলে আমাদের নড়িয়ে চড়িয়ে বসেছে। আমি একবার পিসিআরকে বলবো, মাটি ছাড়বো না, ওই সিকোয়েন্সটা একবার আমি দেখতে চাই। পালালাম না কেন? আমরা 10 জনকে নিয়ে চলে আসছি। এবার 10 জন যে মেরে যদি ফেলে তো মেরেই ফেলবে, আমরা মরেই যাব। মাটি ছাড়বেন না? না, মাটি ছাড়বো না। মাটি ছাড়া অন্যায়। জীবন যদি মাটিতে মিশে যায় তবুও শিকার। এবার তাদের যদি খুশি হয় ওদেরকে মেরে ফেলবো তো মেরে ফেলুক। যারা নতুন নতুন সিনেমা দেখতে চান, যারা নতুন নতুন গল্পের বই পড়েন, বাংলা গল্পের বই, বাংলা কবিতার বই পড়েন, যারা বুদ্ধিজীবীদের নাটক দেখতে যান, তারা টিলু মণ্ডলকে চেনেন? আপনি এই মুহূর্তে কলকাতা শহরে বসে রয়েছেন, আপনি বোধহয় টিলু মণ্ডল চিনবেন না, কিন্তু প্যালেস্টাইনে কি হচ্ছে সেটা নিয়ে আপনার অনেক কৌতূহল থাকবে। টিলু মণ্ডল আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা। টিলু মণ্ডলের পরিবারের সাথে কি হয়েছে, টিলু মণ্ডলের সাথে কি হয়েছে, একটু দেখুন, একটু শেয়ার করুন, একটু নিজেরা ভাবুন। আজ টিলু মণ্ডল, কাল ময়ূক রঞ্জন ঘোষ, আজ টিলু মণ্ডল, কাল আপনি হতে পারেন। অন্য কোনো মহকুমা, অন্য কোনো ব্লক, অন্য কোনো সাব ডিভিশনে আজ যেটা মুর্শিদাবাদে হয়েছে, মালদায় হয়েছে, সেটা হতে পারে। টিলু মণ্ডলের গল্প, এটা বুদ্ধিজীবীরা কেউ আপনাকে এই গল্পগুলো শোনাবে না, তাদের দম নেই। টিলু মণ্ডলের গল্প মিনমিনে মিডিয়া শোনাবে না। আমরা টিলু মণ্ডলের গল্প শোনাবো, আমরা টিলু মণ্ডলদেরকে নিয়ে বারবার কথা বলবো। শুনুন। 16 নম্বর ওয়ার্ডে বাড়ি টিলু মণ্ডলের। দিদি কোথায় থাকছেন, মানে কার বাড়ি যেখানে আপনারা থাকছেন বলছেন? ওই প্রভাতের বাড়ি, মাস্টারের বাড়ি, দিলীপের বাড়ি, ওইখানে নাইকো। আমার স্বামীটা আর আমি এখানে আছি। আমার স্বামীর কদিন থেকে ওষুধ পরে না, পায়ে এরকম এইখান থেকে এইটি ফুলে গেছিল, দিয়ে এখানে ফেঁসে ঘা হয়ে গেছে, তো ওষুধ টষুধ পরে না। তো 8-10 দিন থেকে খিচুড়ি মিচুড়ি খাইলে আর শীতে শুয়েছে, দিয়ে এখন পা কেটে ফেলতে বলছে। এই মালদা পাঠালছি দিদি, পয়সা নেই, করি নেই, কিচ্ছু নেই। আমার স্বামীকে মালদা পাঠালছি, কি লিয়ে বাঁচবো আমরা? বড় ছেলেকে গলে হেসা লাগিয়ে সব চিন্তাই করেছে, কি তোমরা সব মিলেছিল, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা দাও আমাকে। অনেক লোক এদিক থেকে চারদিক থেকে এসছে আমাদের এখানকার থামতে, যখন প্রাণ এনে ঢুকে গেছে এদিকে সব, আর আমাদের এদিকে সব শেষ। চুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবার দিন ধরে না, সীমা বলতে পারবো না, ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল, ওদিক থেকে এদিক থেকে লোকের কোনো সীমা নেই। আমাদের বাড়ির এখানকার ছেলেগুলা লড়াই করতে নেমেছিল, কিন্তু পারেনি, তারা ঢুকে গেছে, ওরা আমার সিরে ভেঙেছে। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে মেরপিট কম। চলে যাবেন? হ্যাঁ, কি করবো আমরা এখানে আর থাকতে? আপনার রাজ্য থাকলো না, কি করলাম? এটা একটা টিলু মণ্ডলের কথা নয়, এরকম বহু টিলু মণ্ডল রয়েছেন যারা নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন। ক্যামেরা শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।